গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো সকাল থেকে ব্লগটাকে শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ভীষণ গরম। হ্যাঁ, তো চুলটাকে তার জন্য মাথার উপরে একেবারে টান টান করে বেঁধে নিয়েছি। এত গরমে আর থাকতে পারা যাচ্ছে না। সব সময় মুখ থেকে মানে গোটা মুখে চুকে একদম কলকল করে খালি ঘাম বেরোচ্ছে খালি। মানে ভীষণ গরম যাকে বলে, আর মানে সহ্য করা যাচ্ছে না। তেমনি চারিদিকে একেবারে ভীষণ রোদ একদম। যারা বাইরে গেছে ডিউটিতে তাদের তো মানে কিছু বলার নেই, কিন্তু যাক বাচ্চাদের ছুটি হয়ে গেছে স্কুলে, সেটা একদিক থেকে খুব ভালো লাগছে। কিন্তু যা গরম, মানে বেশিক্ষণ রান্নাঘরে থাকা একদমই সম্ভব হচ্ছে না, মানে অতিরিক্ত গরম। তেমনি বাইরে রোদ উঠেছে একেবারে, যে কিছু বলার নেই। তো কিছু করার নেই। তো চলুন আজ থেকে দিনটাকে শুরু করি। দেখতে থাকুন কী করছি কী করছি না, সবই দেখতে পাবেন আপনারা। আজকে তো অনেক কিছু রান্না আছে, তো তার মধ্যে আপনাদেরকে আজকে কুমড়ো পুঁইয়ের তরকারিটা কেমন করে আমি রান্না করি সেটা আপনাদের সাথে দেখাবো। আপনারা এসব রান্না সবাই জানেন, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আমি কেমন করে রান্না করি সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন তাহলে। এখানে আমি কুমড়ো পুঁইয়ের তরকারিটা করার জন্য আমি কুমড়োগুলোকে আমি এমনি করে কেটে নিয়েছি। এরকম এরকম সাইজে আমি কুমড়োটা কেটে নিয়েছি, আর আলুটাকে আমি এরকম সাইজে কেটে নিয়েছি। আর এখানে আমার পুঁই শাকটাও আমি সুন্দর করে কেটে পরে ভালো করে ধুয়ে রেখেছি। এমনি এমনি শেপে কুমড়োগুলোকে কাটতে হবে, আর আলুগুলো এইরকম শেপে কাটতে হবে। তরকারিটা করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বসানোর পর এবারে এখানে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। এটা যে গরম হয়ে এসেছে, তারপর আমি এখানে বিরির ডালের বড়িগুলো ছেড়ে দিলাম। বড়িগুলো সুন্দর লাল লাল হয়ে গেলে এগুলো এবারে তুলে রেখে নেবো একটা অন্য পাত্রে। বড়িগুলো তুলে নিয়েছি। এবারে শুকনো লঙ্কা একটা আর 5 ফোড়ন আমি দিয়ে দিয়েছি।
এরপরে কেটে রাখা আলুগুলো আমি ছেড়ে দিলাম। সুন্দর করে আমি লাল লাল করে ভাজবো। এমনিভাবে সুন্দর লাল লাল করে ভাজতে হবে। আলুগুলো সুন্দর লাল লাল হয়ে এসেছে। এরপর আমি এর ওপরে কুমড়োটা ছেড়ে দেবো। ওগুলো দিয়ে দিলাম, এটা সুন্দরভাবে ভেজে নেব। আমার সুন্দর করে আলু আর কুমড়ো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি পুঁই শাকটা, যেটা আমি সুন্দর করে ধুয়ে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। পুঁই শাকটা দেওয়ার পর সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিই। সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এর ওপরে সমস্ত মশলাগুলো একের পর এক দিয়ে দেবো। এবারে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করছি। ভাজা ভাজা হয়ে গেল। এবারে আমি পরিমাণ মতো এটার মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু মিষ্টি দেবেন, কেন আমি একটু মিষ্টি দিয়েছি। আর এই তেজপাতা দিয়ে দিচ্ছি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, নুন ঝাল মিষ্টি মিষ্টি সব রকমের এটা ভালো লাগে। দেখুন সুন্দর ভাজা ভাজার মতো হয়ে গেছে। এটা আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটার মধ্যে সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে দেবো। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকাটা খুলে দেখি। হ্যাঁ, এখানে আমার আলু কুমড়ো পোয়ের তরকারি একেবারে রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে। এটার উপরে আমি একটুখানি সামান্য একটু ভাজা গরম মশলা দিলাম, আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম।
এবারে এটা নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। আমার আলু কুমড়ো পোয়ের তরকারি কমপ্লিট। এখানে আমার আলু কুমড়ো পোয়ের তরকারি রেডি। এটা একবার আপনারা সবাই ট্রাই করবেন, খেতে খুব সুন্দর লাগে। আপনারা প্লিজ একবার করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাতে কেউ ভুলবেন না। এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল। আর বাড়ির বাবা ডিউটি থেকে এসে গেছে, ওর বাবার আজ থেকে সকালে ডিউটি হয়ে গেছে, ওর বাপিও ডিউটি থেকে এসে গেছে। এবার ওর বাপির জন্য একটু শরবত বানাচ্ছি। শরবতটা আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে পাইনাপেল শরবত। এবারে গ্লাসে গ্লাসে সবাইকে দিয়ে দিচ্ছি। শুধু ওর বাপি খাবে না, তার সাথে আমার ওম, বারবি, ওরাও দুজনেও খাবে, আমিও একটু খেয়ে নেবো, সবাই মিলে একটু করে খেয়ে নেব। এটা হচ্ছে পাইনাপেল শরবত, খেতে খুব টেস্টি। এরা সবাই খাচ্ছে একটু করে শরবত। এখানে ওর বাপিও খাচ্ছে শরবত। কেমন লাগছে গো টেস্টটা? ঠিক আছে। এখন 3টে বাজছে, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি। আমার রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবার একটু আমিও শুয়ে পড়বো, আবার 5:30টার সময় আবার যাব ওদের 2 ভাই বোনকে নিয়ে টিউশনি, ওদেরকে আবার টিউশনি পৌঁছাতে হবে। তাহলে এখন আমি একটু রেস্ট নিয়ে নিই, সে অনেক সকাল সকাল উঠতে হয়েছে। এই যে ওম যাচ্ছে এবারে পড়তে। চলো দাও চাবিটা আমাকে দাও। ওম তালা চাবি লাগালো। চলো চলো বেটি, বেটি। ওয়াও, এই যাচ্ছি, ওদেরকে ছাড়তে যাচ্ছি। ওর বাপি একটু রেস্ট করছে, সে সকালে ডিউটি ছিল তো দুপুরে এসেছে, তার জন্য আমি ওম বারবিকে ছাড়তে যাচ্ছি। একটু আগেই ওম বারবিরা এখনই টিউশনি থেকে চলে এলো, ওর বাপি ওদেরকে নিয়ে চলে এলো। অ্যাকচুয়ালি আমি ওদেরকে ছেড়ে দিয়ে আসি আর ওর বাপি ওদেরকে নিয়ে চলে আসে, কি তাই না মা? হ্যাঁ। সো গুড ইভিনিং এভরিওয়ান, আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন পড়া নিয়ে। তো আমি এখন হিস্ট্রি পড়ছি, চ্যাপ্টার 3 রুলিং দ্য কান্ট্রি সাইড। তো হিস্ট্রি তো আপনি জানেনই আগেকার দিনের। তো এখন তো আমরা টিউশন থেকে চলে এলাম, এখন বাজে 7:30, আমরা 7:30 থেকে চলে আসি। তো এবার আমরা এমনি পড়ছি, তারপর এবার আমরা হলিডে হোমওয়ার্ক করতে শুরু করে দেবো। এবার 18 তারিখ থেকে তো হলিডে চলে এসছে, তো এবার হলিডে হোমওয়ার্ক করতে হবে। এবার তুমি হলিডে হোমওয়ার্কগুলো সব শুরু করে দাও। এবার আমি হলিডে হোমওয়ার্ক করে শুরু দাও। করব। তারপরে একটু পরে মাস্টারও আসতে পারে না? হ্যাঁ, মাস্টারও মাস্টার আসবে, তার আগে একটু পড়াটা কমপ্লিট করে রাখো। তুমি পড়া শুরু করে দিয়েছো? হ্যাঁ, আমি পড়া শুরু করে দিয়েছি। এখন আমি হলিডে হোমওয়ার্ক করছি। হলিডে হোমওয়ার্ক করার পরে মামি আমাদেরকে পড়াবে, একটু পড়িয়ে পরে খাবার দাবার তো আমি একটু খাইয়ে দিয়েছি। হ্যাঁ, এবার তোমরা একটু পড়াবো এবারে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এতের মধ্যে থাকছে। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।